আরে বন্ধু, জীবনে যতই করছিলি মাঠে কোনোদিন আসি নাই, এটাই আমার জীবনের প্রথম। এই জন্য বাজান, যদিও বাজান আগে আপনি কথাটা শুনিয়ে থাকতে পারেন, এখন আমি আপনাকে নতুন করে বলে স্মরণ করায় দিতে চাই। ভাইরে, মা যে কত বড় নিয়ামত, মা যার দুনিয়া নেই তার মতন বড় নিয়ামত আমার ভাইরা, তার মতন বড় নিয়ামত ছাড়া আর সন্তান কেউ হতে পারে না। আরে কোন মায়ের তুই পুরি বলি গালি দেশ, কোন বাবারে তুই পুরা বলি গালি দেশ? এই বাপ মা দুনিয়ায় যাদের নাই তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবি তারা কত বড় অভাবের মধ্যে আছে। ভাই গো, লম্বা করার কোনো দরকার নেই। এই যে মাদ্রাসা বাজান, এটা মাদ্রাসার মাহফিল, এরকম ছোট বড় একটা দিনই প্রতিষ্ঠান বাজান আমারও আছে। আমার মাদ্রাসার বাস্তব কথাটা আমি আপনাদেরকে জানাই দিই। আজকে যেই বাবাকে তুমি আমি বুড়া বলে গালি দিই, আমার ভাইরা অন্যথায় বিপরীত দিকে, যেই দিকে যেই সন্তানটার বাবা নাই, এই ছেলেটার কাছে যে দেখবেন তার বুকে মায়া বাপ হারানো কি যন্ত্রণা। আরে ভাইয়া, প্রতিদিনের নেই বাদ আল্লাহ সরাসরি নামাজের পর আমার বন্ধুগণ নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া, বারান্দার গ্রিল ধরে দাঁড়াইয়াছি, ছাত্রদের খেলাধুলার দৃশ্য দেখতেছি। বড় চমৎকার লাগতেছিল, বড় চমৎকার লাগতেছিল ছাত্রদের খেলাধুলার দৃশ্য। কিন্তু রে বন্ধু, হঠাৎ যখন মাদ্রাসার গেটের বাইরে নজর গেল, নজর করিয়া দেখতে পাইলাম একজন বাবা, গরিব মানুষ। আমার বন্ধুগণ গায়ের কাপড় তেমন পরিষ্কার না, কেমন যেন আমার বন্ধুগণ ময়লা কালি দাগ লেগে আছে। এই বাবাটা হাতে আমার বন্ধুগণ কয়েকটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে বিস্কিট চানাচুর দেখা যায়, ফল ফ্রুটও দেখা যায় বাজান, নানান ধরনের ফল ফলাদি দেখা যায়। কিন্তু বাজান কোন বেটার বাপ এটা আমার জানা নাই। মাদ্রাসার ভিতরে প্রবেশ করে না, বাইরে থেকেই আমার বন্ধুগণ রাস্তায় যে ছেলেকে পায় ওই ছেলেকে ডাক দিয়ে বলে, ওই বেটাটারে ডাক দাও, যাইয়া বলো তোমার আব্বা আসছে, একটু খেয়াল করবেন বাজান, সবার দিন নরম হবে না, সবার চোখের পানি পড়বে না, হাজার হাজার মানুষের হেদায়েত লাগবে না। একটা মানুষ যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি বাবা, যার বাবা নাই তার মতন বড় অভিভাবক হারা আর কেউ নেই। আজও যখন রংপুর থেকে বাজান আমার বাইরা 10টার পর গাড়ি ছেড়ে যখন চলে আসবো, সারাদিন আজকে আমি বাসায় কথা বলতে পারি নাই, ক্লান্ত ছিলাম বাজান, বিশ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, নিজের শারীরিক দিকে নজরটা দিয়েছিলাম। কিন্তু বাজান এটা বিবি মেনে নিয়েছে। আরে বন্ধু, মেয়ে মানতে পারে নাই। এ বাজান 10টার পরই মেয়েটা আমার বন্ধুগণ আমার সফর সঙ্গীর কাছে ফোন দিয়েছে, আব্বু কই? বলে আপনার আব্বু তো গাড়িতে আছে। বলে দেন আব্বুকে দেন। বাজান মেয়েটার মোবাইলটা যখন মেয়েটার সাথে কথা বলার জন্য যখন আমার কাছে মোবাইলটা দিল, মেয়েটা প্রথমে সালাম দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু গতকালকে রাত্রে নাকি সারা রাত ঘুমাও নাই, আজকে সারা দিন তোমার সাথে কথা বলতে পারি নাই, ভাল লাগে না আব্বু, তোমার খবর নেওয়ার জন্য ফোনে কথা বলতে চেয়েছি আব্বু। আব্বু বলো না তুমি কেমন আছো? আমি বললাম মা আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু ড্রাইভারের গাড়ি সাবধানে চালাইতে বইল। আমি বললাম মা আমি ব্যস্ত আছি, মা আমি সাবধানে থাকবো, তুমি দোয়া করিও। বাবা জান এই কথা বলার পরে আবার ডাক দিয়ে বলে, আব্বু আর একটা কথা,
আজকে তুমি রাতে রওনা দিবা না, কালকে আসবা। আমি বললাম মা চেষ্টা করবো রাতে রওনা দেওয়ার জন্য। বলে আব্বু তাইলে তুমি আইসাই কিন্তু আমাকে ফোন দিবা, আমার মাদ্রাসায় ফোন দিবা, আমি তোমার সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে। মেয়েটা ডাক দিয়ে বলে আব্বু তোমার সাথে কথা না বললে আমার ভাল লাগে না। এই কথাটা আমি কেন বললাম রে দুনিয়ার বাবারা? এই কথাটা বলার মাকসাদ হইল ওই জামান মেয়েটা আমার জন্য ওয়েটিং এ থাকলো, আমার জন্য অপেক্ষামান হয়ে রইল। বাবা আমার কালকে ফোন দেবে, এমনও তো হইতে পারে রে বন্ধু আজকের রাত্রে আমার হায়াত নামক বাতিটা নিভিয়া যাইতে পারে, আগামী কালকে আমি জীবিত নাও থাকতে পারি। মেয়েটা তো ঠিকই আমার অপেক্ষায় থাকবে। আব্বু ফোন দিবে, আব্বুর সাথে আমি কথা বলবো। বাইরের দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কি এমন গুনাহ করেছেন যেই গুনার কারণে অন্তর পাথরের সাথে শক্ত হয়ে গেছে, হাকিকতা চোখের পানি আসতে চায় না। একটু দিলটারে বুঝান, দিল তোর কি নাই আল্লাহর সাথে মিল? তুই কি আল্লাহর তুমি কাঁদতে পারবি না? আমার যুবক ভাইরা, আমার বন্ধুরে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, একটু মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। এবার বাজান ওই মাদ্রাসার কথাটা বলতেছিলাম ভাইয়া, বাবা যখন ছাত্রকে ডাক দিয়ে বলতেছেন ওই ছেলেটারে ডাক দাও, হঠাৎ করে বাবাকে ছেলেটা মাদ্রাসার ফিল্ড থেকে দেখে ফেলছে। খেলাধুলা বাদ দিয়া ছেলেটা আমার বন্ধুগণ নজর করে দেখতেছি, ছেলেটার গায়ে গেঞ্জি ঘামের পানিতে ভিজা, ধুলাবালিতে জর্জরিত, মাথার টুপিটা বাঁকা, টুপিটা সোজা করে আর ধুলাবালি ঝাড়ি। আর ছাত্র ভাই সহপাঠীদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা, আমি আমার আব্বার কাছে যাই। আরে বন্ধু, বাবার কাছে যাওয়ার জন্য যখন ছেলেটা দৌড় মারলো, আমি দেখতেছিলাম পিতা পুত্রের দৃশ্য। কি চমৎকার দৃশ্য ভাইয়া! বাবার বুকে যখন ছেলেটা গেল, এই বাবা হাতের ব্যাগ নিচে রেখে দিল, দুই হাত বাড়া ডাক দিয়ে আয় আয় মালিক আয়, আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে চলে গেল, বাবাকে জড়ায় ধরলো। আমি নজর করে দেখতে পাইলাম বাবা সন্তানটার কপালে আব্বু বলে চুমু দেয়, ছেলেটাও আবার বাবার গালে মুখে চুমা দেয়। আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে? এইভাবে যখন বাজান আদর করে, ভালোই লাগতেছিল তাদের বাপ বেটার আদর দৃশ্য। কিন্তু বাজান হঠাৎ করে যেই বারান্দায় দাঁড়ায় আছি, এই বারান্দায় হাতের বাম দিকে আমার থেকে কয়েক গজ দূরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। আমি বললাম ব্যাপার কি, কান দেখে? হঠাৎ করে বাম দিকে মুখ ফিরে দেখি বাজান রে 11-12 বছরের একটা ছেলে, ওই বাপ বেটার আদর দেখে আর কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ, আমার আব্বা কি আর কোনদিন আসবে না? আমি কি আর আমার বাবার আদর পাবো না? আমি কি আমার বাবাকে আর দেখতে পারবো না? এইভাবে ছেলেটা কান্দে। আমার বন্ধুগণ কাছে যা ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা আরো কান্নার আওয়াজ বাড়ায় দিয়া বলে হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছে হুজুর এই ভাইয়া আর আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে।
হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো, আমারে বুকে নিয়ে আদর করে চুমু খাইতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এরে বন্ধু, তাই বলি দুনিয়ায় যার বাবা নাই, আল্লাহ আমাদেরকে জোড়াই জোড়াই বানাইছে। এই জোড়ার মধ্যে যেই জোড়টা নষ্ট হয়ে গেছে সে জানে সেই নিয়ামতটা কত বড় নিয়ামত। এ মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবে, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, মায়া লাগায় মা বাবার দরদি সন্তানে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে ভাইয়া, মা কান্দে। এইবার নবীজি বলে চলে গেছে, নবীজি বলেছে তোমাদের তলহা মারা গেলে আমার খবর দিয়ে দিও, আমি জানাজা পরে তার লাশটা কবরে নামাবো। বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এক পর্যায়ে তলহা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। মা বাপ নবীকে না জানায় আমার ভাইরা কবর দিয়ে দিলেন। নবীর কাছে খবর গেল, হুজুর গো আপনার প্রিয় তলহা মারা গেছে। নবীজি বলে আমি না তার লাশটা ধোয়াবো, আমি আর তার লাশটা কোলে করে কবরে নামাবো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আর যাইতে হবে না, কারা যেন আপনার সাহাবীরা তলহার বাবা আর মা আপনারা না জানে কবর দিয়ে ফেলেছে। নবীজি হন হন করে ছুটে চলে আসছে, আয়েশা ডাক দিয়ে বলে ও বরার, তোমার তলহা মরে যাওয়ার পরে কেন আমার খবর দিলা না? বরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন নবীজি এতটুকুন ছোট্ট ছাওয়া, এই ছোট্ট বাচ্চা তার ইমান মোহাব্বতে তো সাচ্চা, কথা কেমন বলছে আচ্ছা, হুজুর কামটা করছে আচ্ছা, যার কারণে আমি আপনাকে কথাটা বলি নেই। বলে কি? বলে হুজুর আপনি বের হয়ে যাওয়ার পরে আমাদের তলহার মৃত্যুর আগে আগে আমাদের দুই স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে আব্বু আর আম্মু, আব্বু আর আম্মু, আল্লাহু আকবার, আব্বু আর আম্মু আমার কাছে আসো। আমরা কাছে গেলাম, বলে বুকে হাত দাও। আমরা দুই স্বামী স্ত্রী বুকে হাত দিলাম, বলে হাতে হাত রাখো। আমরা বাবা মা তার হাতে হাত রাখলাম। তলহা কান্দে ডাক দি বলে আব্বু আম্মু গো, নবীজি আমার জানাজার ইমামতি করবে, নবীজি আমার লাশ গোসল করে দিবে, নবী আমারে কোলে নিয়ে কবরে নামাবে। এরে বাবা, উত্তরাঞ্চলের রংপুরে বহু বয়ান করেছি, কিন্তু আজকের মাহফিলের মতো নূরে মন পাই না। আমার দিল বলে একটা না ফজর পর্যন্ত যদি আমি এইভাবে বয়ান করতে থাকি, আমার বন্ধুগণ আল্লাহ নবীর আশিকেরা মাথাটাও নাড়াবে না। কথা বলেন ঠিক না বেঠি? এমন মোহাব্বত বাজান অন্তরে বাজান ফিট হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তার গোলামের কণ্ঠের মধ্যে বাজান আজকে এমন পাওয়ার দিয়ে দিছে। এটা আমার মালিকের দান, এটা আমার আল্লাহর দান। একটু খেয়াল করে শুনবেন বাজান, দিল বলে দোয়া কবুল হয়ে যাবে। ডাক দিয়ে বলে নবীজি আমাদের তলহা আমাদের দুই স্বামী স্ত্রীর হাতে হাত রাখলো, হাত ডাক দিয়ে বলে প্রাণের আব্বু আম্মু গো। নবীজি বলেছেন আমি মরার পর আমার লাশটা নবীজি ধোয়া দিব, নবীজি গোসল করে জানাজা পড়াইব, নবীজি নিজে কোলে কইরা লাশটা কবরে নামিয়ে দিব, নবীজি নিজের হাত মুবারক দ্বারা কবরে মাটি পুরা করে দিয়ে দিব। বলে মা বাবা এটা তো ভালো খবর, কিন্তু আমি তলহার মনে যে আর একটা খবর লুকায়িত আছে। বলে আমরা দুইজন ডাক দিয়ে বলে বেটা সেই খবর কি লুকায়িত খবর? ডেকে ডেকে বলে আব্বু আম্মু আমি কিন্তু তোমাদের চাইতে নিজের জীবনের চাইতে নবী মুহাম্মদকে সব চাইতে বেশি ভালোবাসি। ওগো আব্বু আম্মু আমি চিন্তা করে হিসাব করে দেখছি আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব হলো 3 মাইল। আমি একটা কথা চিন্তা করে দেখছি
আমি যদি রাতে মারা যাই আর আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবীজি আমারে মাটি দিতে আসবে আধারে রাতে রজনীতে। আবু জাহেল আমার নবীর যদি একা পায়, আবু জাহেল আমার নবীরে মারবে, আঘাত করবি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কারণে আমার নবীজি মার খাবে। তাই বলি গো মা বাবা, বাবা মা, আমি যদি দিনে মারা যাই তাইলে তুমি নবীর খবর দিও, রাত্রে মারা গেলে নবীর খবর দিও না, কারণ আমি আমার জীবনে চাইতে নবীরে ভালোবাসি। ওগো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের তলহা দিনের বেলায় মারা যায় নাই, রাত্রি বেলায় সন্ধ্যার সময় মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আর আপনারে খবর দেই নাই। আমার নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বললেন, কই 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 তলহার মাকবারা কই, তলহার কবর কই? মা আর বাবা ডাক দিয়ে বলতেছেন, ওই তো ওই তলহার কবর ওই। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুগণ সাহাবীদেরকে সাথে নিয়া তলহার কবরের কাছে হাঁটি হাঁটি পা পা করে যাও। আর তলহার কবরের কাছে যে একটা হাত তলহার কবরের মাটির উপরে রাখলেন, তলহার বুক বরাবর হাতটা রাখিয়া আল্লাহর নবী আর এক হাত উঁচু করে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, এই ছেলেটা আমার পক্ষে এত রাজি, আমি নবী বলে দিলাম তুমিও রাজি হইয়া যাও। আর তুমি আল্লাহ যদি রাজি হইয়াই যাও, এটার আলামত হইল তোমাকে এখন দিতে হবে হাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাদান তৎকালীন সময়ের নারী পুরুষরা ডাক দিয়ে বলে, ব্যাপার কি, কি কথা বলে? আল্লাহ নবী বলতেছে, আল্লাহ, তলহার এই কুরবানি, তলহার এই প্রেম যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাইলে তুমি আল্লাহ হাসি দিয়ে দিবা। তুমি হাসি না দেওয়া পর্যন্ত আমি নবী কবর থেকে হাত সরাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কেমনে পাব নবীজি আপনাই গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আল্লাহু আকবার বলা। এ মাটির ভরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজ হইলেন তারা রাজ্য হারা। মৃত্যুরে বরণ করে গাইল যে অমর জীবনের জয়গান। দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে। আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? কালমা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজার হাজার মানুষ কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে?
সবাই সমস্বরে জবাব দেন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, জবান খুলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। না ভাইজান, হচ্ছে না, জবানটা খুলেন, সবাই তাওহীদের বাণী সমস্বরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তাওহীদ কালেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর বাজার। ও তুই মরিয়া গেলে ছেলে কান্দিবে, তুই মরিয়া গেলে ছেলে কান্দিবে, মেয়ে কান্দিবে, কান্দিয়া কান্দিয়া হইবে জারে জার। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে মন চায়? কার কার মন চায়? দু হাত তুলে আল্লাহকে দেখানো দেখি। নারে তাকবীর, উচ্চ আওয়াজে বলেন বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো, মাশাআল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের আশায় আল্লাহ ওয়ালা হওয়ার জন্য উচ্চ আওয়াজে আমার বন্ধুগণ জবান খুলে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে মওতের কথা স্মরণ করে তওবার নিয়তে আল্লাহর নামে জিকির হবে। জবান খুলে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলীমুল হাকীম আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। জামিয়াতুস সুন্নাহ জোৎস্না মহিলা মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আহসান হাবিব খান সাবু ভাই, আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতায় যিনি আছেন আলহাজ আবু নূর মোহাম্মদ আহসান হামিদ সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা ইসমাইল হুসাইন রিয়াজি সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ মহোদয়গণ এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ইসলামিক আলোচকগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন উত্তর জনপদের আপনাদের এই অঞ্চলের জনপ্রিয় ইসলামিক আলোচক, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভ্রাতৃত্বের বন্ধন, ভ্রাতৃত্ব সম্পর্ক যার সাথে দ্বীনের জন্যে হযরত মাওলানা ইদ্রিস আলী জিহাদি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা উসমান গনি জিহাদি সাহেব পাটগ্রাম, কথা বলেছেন আমার স্নেহের হযরত মাওলানা মুফতি সালেহ আহমদ মুহিত সাহেব রংপুর, আরও কথা বলেছেন হযরত মাওলানা কারামত বিন সাদি সাহেব। আজকের মাহফিলের যিনি উপস্থাপনা করলেন, আমার নাম যিনি ঘোষণা করলেন, লালমনিরহাট আদিতমারি থেকে আগত বাংলাদেশের তরুণ আলোচকদের মধ্যে সুমিষ্টভাষী বিশিষ্ট শিল্পী, আমার অত্যন্ত পরম স্নেহের মহাব্বতের আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল্লাহ বাশী সাহেব সহ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, আল্লাহ পাক প্রত্যেক উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। যে সমস্ত অতিথিবৃন্দ এখানে দাওয়াত রেখেছেন, যারা কথা বলেছেন, আল্লাহ তাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন। ওনারা সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিসীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের ভবিষ্যৎ যিনারা হবেন, আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, মিডিয়ার কর্মী যারা আছেন, দিন প্রচার প্রসারের লক্ষ্যে যারা দিক দিগন্ত ছুটে বেড়ান, ওলামায়ে কেরামদের কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা মৌমাছির ন্যায় মধু আহরণের নয় যারা ধারণ করেন, আমার সে সমস্ত মিডিয়ার ভাইরা, আসুন আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। দ্বীনি মাদ্রাসার মাহফিলে সেই মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলে নেই। আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে না গুনাহ হবে? উম্মতের ওলামা ইকরামগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, মুফাসসিরিনে কিরামগণ, মুহাদ্দিসিনে কিরামগণ এবং বুজুর্গ ওলামা ইকরামগণ এই কথাটা আমলের জন্য বলেছেন। সেটা হলো এই যে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ইমানের সহিত কোনো খাদ্য খেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে এতটুকুন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। তো আলহামদুলিল্লাহ বলা লাভ না লস? একটু বলেন তো আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন নবীদের নবী, যিনি করুণার ছবি, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যিনি ছিলেন সৈনিকদের শ্রেষ্ঠ সৈনিক, যিনি ছিলেন দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক, যিনি হলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, যিনি নবীদের সর্দার, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি নবী দলের দলপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ইমামুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি খাতামুন নাবিয়্যিন। আসুন সেই বিশ্ব নেতার পক্ষে, বিশ্ব নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেওয়া যাবে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি শুরুতে অনুরোধ করে বলবো, যেহেতু স্টেজটা নড়াচড়া করে, যারা ওঠার প্রয়োজন তাদেরকে এমনভাবে উঠাবেন যেন ডিস্টার্ব না হয়, কারণ এটা দোলাদুলি করলে মাথায় আঘাত লাগে। আর যারা উঠেছেন প্রয়োজন না থাকলে নামবেন না, বসে থাকবেন। অনুরোধ করে বলবো, সাইড থেকে কোনো কথা বলে কোরআন সুন্নাহর আলোচনায় ব্যাঘাত ঘটাবেন না। আল্লাহ পাক আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ পাক আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে ওলি আল্লাহর উসিলায়, নবীর উসিলায় ভরপুরভাবে কামিয়াবি দান করেন। ও আল্লাহ, অত্র এলাকায় যারা হাসপাতাল, ক্লিনিকে, বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি দয়া করে সুস্থ করে দাও। বলেন না আমিন? আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের মাওলানা ইদ্রিস আলী জিহাদি সাহেব আলোচনার ফাঁকে ফাঁকে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে উর্বর জমিনে উর্বরতাকে, কোরআনী ইসলামিক আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যে তেজস্বী কণ্ঠে আলোচনা করেছেন, এরপরে আমার মতন এই ভাঙ্গাচুরা গলার আলোচনা কুলাইতে পারবে কিনা আল্লাহ পাক ভালো জানে। মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকে যে আলোচনাটা বলবো, যে আলোচনাটা করব, সে বিষয়টা আগে আমি আপনাদেরকে শুনাইতে চাচ্ছি, সাজাইতে চাচ্ছি। সেটি হলো এই, আল্লাহ পাক এই পৃথিবীতে বিশেষ করে আমাদেরকে যা যা দান করছেন, বেশিরভাগ জোড়া জোড়া কথা কয় না ভাই, মোর কথা বোঝা যায়? তোমরা উত্তর কেন না দেন? দিবেন না তোমরা? বলেন, আমাদেরকে আল্লাহ যা যা দান করছে বেশিরভাগ জোড়া জোড়া কিনা? সমস্যা আছে? কথা চলা করেন না ভাই, বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা যা দান করছেন বেশিরভাগ জোড়া। আল্লাহ বলেও দিয়েছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করছি জোড়ায় জোড়ায়। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
কান লাগান, আমার দিক তাকিয়ে থাকেন। এই পাগলের দিক তাকাইলে ঠকবেন না, মহাব্বতের নজরে তাকান। স্টেজে ওলামায়ে কেরাম আছে, তাদের দিকে দেখে, আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইলাম। এখন বলেন আমাদেরকে আল্লাহ যে চোখ দিয়েছেন একটা না দুইটা? ভাই বুঝি শুনি বলেন, একটা না দুইটা? বলেন চোখ দিয়েছেন আল্লাহ কয়টা? আসলে এই চোখটা দিয়েছেন কে? এই দর্শন শক্তি দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। এই চোখ দিয়েছেন কে? একটা না দুইটা? এবার বলেন কান দিয়েছেন কে? একটা না দুইটা? নাকের মধ্যে ফুটা দিয়েছেন কে? একটা না দুইটা? হাত দিয়েছেন কে? একটা না দুইটা? পা দিয়েছেন কে? একটা না দুইটা? আমার বন্ধুগণ সবই তো জোড়া জোড়া। এখন বলেন তো দেখি, কাহো যদি মাতব্বরি করি, গাউজুয়ারি করি, আল্লাহ মানে নবী মানে না, তাহলে কি ওমার মানা সহি হইবে? হেট ভাই তোমরা কথাই কবার চান না। ওমার মানা সহি হইবে? হইবে? হবার নন ভাই, হবে না। আল্লাহ বলেন তোমরা যারা আমাকে মানতে চাও, আমাকে পেতে চাও, আমার নবীকে তোমরা মেনে নাও। এজন্যই স্লোগান আছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সৎ নেতা, সৎ লোক আর একজন ব্যক্তিকেও কেউ দেখাইতে পারবে না। কাজেই সেই সৎ লোকের শাসন কায়েম করার জন্য, মদিনার রঙে রঙিন হওয়ার জন্য, ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি আবারও দিন আসে, সময় আসে, উম্মতের উলামায়ে কেরামগণ যদি বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে ডাক দেয়, আমরা পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 1 ইঞ্চি জায়গায়ও মানব রচিত মতবাদ আমরা প্রতিষ্ঠা হতে দেব না। মুহাম্মদ নবীর আদর্শই বাস্তবায়ন করার পক্ষে। সংসদে আইন চাই, নবীন পরের নবী নাই। আজ যদি একটু সময় লাগে ভাই, তোমরা কি দিবেন? দিবেন ভাই, দিবেন? তাহলে মন খুলি শোনেন, মুই প্রাণ খুলি বলি, তোমরা মন খুলি শোনেন, নাকি কম কষ্ট হইবে? যেরকম কষ্ট হইবে। এই যে রবিউল আউয়াল মাস এখনো মনে শেষ হয় নাই, 2-4 দিন আছে, নাকি কম আছে না? তত মোর হিসাব তো ঠিকই আছে ভাই, মুই বুড়া মানুষ হইলেও তো মোর ব্রেন ঠিক আছে, নাকি কম? কেউ নড়াচড়া করেন না, আমার দিকে একটু তাকান। এই রবিউল আউয়াল মাসে আমার বন্ধুগণ দেখবেন, রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের দেশে রংপুরিয়া ভাষায় কয় আমার দেশ। কোন দেশ? আমার দেশ। দেখবেন এক একজন এক এক তরিকায় নবীর প্রেম জাহের করে। কথা না বললে কিন্তু আল্লাহর আদালতে মামলা খাবেন। এই মাঠে আর জীবনে আসি আর না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কেউ চলে গেলে চলে যাবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না।
কথা হবে আল্লাহর, কথা হবে নবীজির। কারো ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক। রংপুরি ভাষায় বলে কথা কবাক ধরলে মাইক্রোফোন কাড়ি নিবে, পুলিশ আসি বাধা দিবে। ওই দিন চলি গেছে বাহে, ওই দিন নাই। ওই দিন আর কেউ যেন প্রতিষ্ঠিত না করতে পারে সেই সুযোগ আমরা কাকে আর দিতে চাই না। মোহতারাম হাজিরিন, দেখবেন এক একভাবে ইসলামের নবীজির প্রেম জাহির করে। কিভাবে? কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত আছে, সেটা আপনারা সবাই জানেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয়ের সাগর আকাশ বাতাস। আপনারা একটু বলেন, আয়ের সাগর আকাশ বাতাস। দেখেন তো কায় কায় কবর চায় না? যাই কবর চাইবে না মনে করবেন আমরা বোবা শয়তান। আর এই বোবা শয়তানগুলোর জন্যই কিন্তু ইসলামের দুর্দশা। যেখানে কথা বলার দরকার ওখানে কথা বলে না, যেখানে দরকার নাই ওখানে কয়। জবান খুলতে হবে নবীর প্রেমে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। আয়ের সাগর আকাশ বাতাস। এই গেল এক গ্রুপ। এবার আসেন 2 নম্বর একটা গ্রুপ আছে। 2 নম্বর গ্রুপ সৈয়দপুর যাবে। ওই বাঙালিপুর ইউনিয়নে ঢুকলেই দেখবেন কোনারা বরাবর বিহারি একটা পট্টি আছে, কথা কয় না। আমরা আবার পাকিস্তানের সাথে মিল করি, উর্দু জাহির করে, উর্দুতে নবীর প্রেম জাহির করে। বলবো শুধু কি বুঝাইতে চাইতেছি, গজল বলা মাকসাদ না। আমি কি বলতে চাচ্ছি সেইটা আমি আপনাদেরকে একটু জানাইতে চাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওনারা আবার উর্দুতে বলে, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। जब तो लोग के चाँद तारे झिलमिलाती जाएंगी, तब तो लोग जिसमें इबादत हाँ मनाती जाएंगी। जब तो लोग के चाँद तारे झिलमिलाती जाएंगी, तब तो लोग जिसमें इबादत हाँ मनाती जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। এই গেল 2। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজ যদি একটু সময় বেশি লাগে দিবেন না ভাই? দিবেন না? মোর খুব ভালো লাগতেছে ভাই, তোমরা গুলো দেখি মোর কলজা ঠান্ডা, কিন্তু উড়ো তোর ঘামি মুই ভিজে যাও। হ্যাঁ না না, ফ্যান দেওয়া রাখবেন না, না 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 না, ওল্লা কর না, যেমন আছে ওরকম থাক। এমনি স্টেজে নড়াচড়া করতেছে, আমার ঝামেলা হইতেছে। স্টেজে নড়াচড়া করা যাবে না ভাই, মানে এটা কেমন জানি লাগতেছে আমার। যাই হোক, এই দিক তাকান। যেই কথাটা বলতেছিলাম, এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আর একটা গ্রুপ আছে, বলবো? ওনারা আবার দেখবেন আশিক রাসূলের দাবি করে বলে, কোন সাধনে পাব নবীজি আপনাই গনবীজি, কোন সাধনে পাব আপনার। এই গেল এক গ্রুপ। আর এক গ্রুপ আছে দাদা, ওনারা দেখবেন আবার বাদনা সহকারে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা,
কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে, বলেন বলেন, সব হবে, গুনাহ হবে না। আরে কথা সত্য, কিন্তু মতলব খারাপ আমার, ওটাই মুই বুঝতে পারছি। একটু বলেন না, সব হবে তো। আমি কেমনে পাব নবীজি আপনাই, অগ কামলি বহালা, কেমনে পাব নবীজি আপনাই, বলা ছাড়ি দাও। আমি কেমনে পাব নবীজি আপনাই, অগ কামলি বহালা, কেমনে পাব নবীজি আপনাই। আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, কথা কয় না ভাই। আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় গো নবীজি। আমি কেমনে পাব নবীজি আপনাই, অগ কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি। যুবক ভাইরা মারহাবা কয় গ্রুপ গেল, কথা কন। আর একটা গ্রুপ আছে রংপুরিয়া ভাষায় কয় দেশাল গ্রুপ, হে দেশাল গ্রুপ। কি গ্রুপ? দেশাল গ্রুপ। তোমরা দেখবেন মসজিদত বা কিংবা বাড়ি মিল করি কয়, তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ার আধারে ডুবিত সবই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আজ বলবে মনে হয়, আজ হবার না, কথা কেন হবে না। দেখবেন যে এইভাবে বলে, এই 5 গ্রুপ দেখবেন মিলাদ করলে বাধা নাই, গজল গাইবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই, ইশকের গজল গাবেন বাধা নাই। কিন্তু যখনই ভোট সাবার যাবেন, হে তোমরা তো মিলাদ ভালো পড়েন, তোমরা তো নবীর নামে ভালো নাচ গান, আমরা আসছি হে আল্লাহর আইনের পক্ষে একটু ভোট সাবার আসছি, তখন দেখবেন আমরা জিলাপি খাওয়া বাদ দিয়ে বলবে মৌলবীগুলোর ফির কেমন গদির লুট ধরে। ভাই কিছু দিবেন? কি হয়েছে? আপনারা আমাকে কাজত তুলে দিচ্ছেন, আমাকে আমার কাজ করতে দেন, অস্থির হয়েন না দাদা। ইসবিরু, একটু ধৈর্য ধরেন। দা গুড নিউজ কাম স্লোলি, নাকি কর সব জিনিস, এটা পরিবেশ আছে না ভাই, কথা কয় না, কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই 5 গ্রুপের অবস্থা দেখে কাজী নজরুল, কবি নজরুল, বিদ্রোহী কবি, উনি দুঃখ করে এই কবিতা উনি আমাদেরকে জানাই দিয়ে গেছে, যেহেতু সামনে ভোট আসবে এই জন্য এটা আমাদের জেনে রাখা দরকার। বলবো যখন বলবো, ওরে নবীদের কথা শুনে মানুষ, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে, আবার কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে, কয় না রে ভাই? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনি। কাজী আজকের এই কুরসালি বাজার, এই মাঠ থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে স্পষ্ট করে আমাদের একটা প্রমিস হওয়া দরকার, শপথ হওয়া দরকার। ভোট আসবে, ভোটের সময় আসবে, সুযোগ হইলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আগামীতে আমি ভোটটা তাকে দেব যার মধ্যে এই আদর্শ পাবো। কিসের আদর্শ? রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহু আকবার বলেন।
এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কাই 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 জবান খোলে না, কাই কাই কথা খানা বাহে, মনে করবেন এমরাই দেশাল, এমরাই দেশাল মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নাদাগে তাকবীর, নাদাগে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নাদাগে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, এতটুকুন কথাও যদি বলার অধিকার মুসলমান হিসেবে আমরা না পাই, এই কথা বলার কারণে যারা আমাদেরকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, এমনকি মোল্লাতন্ত্র বলে আখ্যায়িত করবে, আমরা বুঝে নেব এরাই হচ্ছে দেশাল পণ্ডিত মশাই, বিদেশিদের রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, সেন, দাদা বাবুদের পা চাটা গুলা। মোহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ আমাদেরকে সবকিছু দিছেন কি? হ্যাঁ, মনে আছে ভাই? কি গো, জোড়ায় জোড়ায় আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন, আমি নবীও দিলাম, নবীর উপরে তোমাদের চলার পাথর হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ কোরআনও দিলাম। সুবহানাল্লাহ।